الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وسلم صعد رسول الله صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني بهر يا بني عدي ليفتي قريش فجاء أبو لهب وقريش فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو أرأيتكم لو أخبرتكم خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم صديقيا قالوا نعم ما جربنا عليك إلا صدقا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين यहाँ हम मुसाफिर सफर आए कुफर को मिटाया कुफर को मिटा हम लोगों के सामने रोज़ महशर जा जवाब है मुस्तफा की रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ও আপনাকে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে পবিত্র একটি জায়গা জান্নাতের বাগানের মতো একটি বাগান ওলামায়ে কেরামের মজলিস আল্লাহর সবচেয়ে প্রিয়তম জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন, দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে কবুল করছেন বিদায় আমরা আজকে এখানে আসতে পারছি। তো এখানে আমার আসে বয়ান করার মতো একটা অনুপ্রেরণা জাগে, কারণ আমার এই যে কুদ্দুস কাকা প্রতি শুক্রবারে প্রতি জুমার দিন সবার আগে ভাগে চেষ্টা করে যে মসজিদে এসে মানে সবার আগে যে বড় একটা সওয়াব এই সওয়াবটা নেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই জিহাদকে আখিরাতের ময়দানে বড় একটা ফলাফল বানায়া দান করেন, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আজ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলের আমি আশাবাদী এখানে যারা আছি সবাই এই সূরাটা মুখস্থ। এই কথা বলবা না কেউ। সূরাটি হলো পবিত্র কোরআনের সূরা আছে 114টি সূরা। কয়টি সূরা আছে বাবা? 114টি সূরা আছে। 114টি সূরার মধ্য থেকে 111 নং সূরা আমি পড়েছি, সূরাতুল লাহাব। সূরাতুল ফাতিহার পরে অবতীর্ণ সূরা হইল সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব অবতীর্ণ হয়েছে সূরা ফাতিহার পরে, কিন্তু কুরআন মাজিদের যে একটা ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতায় সূরাতুল ফাতিহাকে আনছে প্রথমে আর সূরাতুল লাহাবকে নিছে কত নাম্বার? 111 নম্বরে।
তো আমার বন্ধুগণ, এই সূরাতুল লাহাবের মধ্যে সূরাতুল লাহাব, একে লাহাব, এই সূরার দুইটি নাম আছে। বলেন কয়টি নাম আছে? দুইটি নাম আছে। সবাই একটু মনোযোগ দিয়ে তাকান। এই সূরার দুইটি নাম আছে। একটি নাম হলো সূরাতুল লাহাব, আরেকটি নাম হলো সূরাতুল মাসাদ। একটি নাম সূরাতুল লাহাব, আরেকটির নাম কি? সূরাতুল মাসাদ। তো সূরাতুল লাহাব নামকরণ করার কারণ কি? এই সূরার মধ্য থেকে, এই সূরার মধ্যে লাহাব শব্দটা দুইবার আসছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবার আসছে সায়াসলা নারান যাতা লাহাব। তো লাহাব শব্দটা সূরাতুল লাহাবের ভিতরে দুইবার আসছে। এই দুইবার এই শব্দের দিকে লক্ষ্য করিয়া এই সূরার নাম রাখছেন সূরাতুল লাহাব। আর সূরাতুল মাসাদ কেন নামকরণ করলেন? সূরাতুল মাসাদ নামকরণের কারণ হলো সূরাতুল মাসাদটা সবার শেষে আসছে, ফি জিরিহা হাবলুম মিন মাসাদ। একটা হাদিস আছে না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই হাদিসের অনুবাদ অনেকটা এরকম, শেষ ভালো যার সব ভালো তার। এই শেষ শব্দের দিকে তাকায় নাম রাখছে সূরাতুল মাসাদ। তোমার বন্ধুগণ, এবার আসেন, জুমার বয়ান একেবারে সংক্ষিপ্ত বয়ান, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করে পারবো না। সূরাতুল লাহাব নামকরণ করার কারণ কি? সূরা লাহাবের ভিতরে লাহাব শব্দটা দুইবার আসছে। আর সূরাতুল মাসাদ নামকরণ করার কারণ কি? শেষে শব্দটা মাসাদ আসছে, এই কারণে মাসাদ নামকরণ করা হয়েছে। এবার আসেন, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? এই সূরা নাজিলের শানে নুজুল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী আমার, এতদিন যাবত আপনি গোপনে মানুষকে ইবাদতের দাওয়াত দিয়েছিলেন, অনেক মাইর খাইছেন, কষ্ট করছেন, এখন আর কষ্ট করতে হবে না আপনার, আপনি এখন প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় উঠলেন? সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। তো কেন উঠলেন? সূরাতুশ শুআরা, কোরআনের ভিতরে একটি সূরা আছে না, সূরাতুশ শুআরার 14 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও নবীজি, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভয় দেখান, পথ প্রদর্শন করুন, যে তোমাদের সামনে একটা শাস্তি আছে, তোমরা যদি এই শাস্তিটা দেখে না পালাও, তাহলে তোমাদের উপর আরো কঠিন শাস্তি আসবে। তো এটা বলার পর আল্লাহ যখন নির্দেশ করলেন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে, তখন নবীজি উঠে গেলেন আলা সাফা, সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পর আল্লাহ রাসূল ডাক দিলেন, গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, ইউনাদি ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিন, ইয়া বানি বনি কুরাইশ। আল্লাহ রাসূল এইভাবে ডাকা শুরু করলেন, হে ফেহের গোষ্ঠী, হে আদি গোষ্ঠী, হে কুরাইশ বংশ, তোমরা যারা আছো, তোমরা সবাই এখানে আসো। তো আল্লাহর রাসূল পাহাড়ের উপরে, আর সবাই হইল পাহাড়ের নিচে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে এমন একটা সংবাদ দেই যে তোমাদের পিছনে একদল শত্রু সেনা আছে, যা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? সকলেই জবাব দিল, নাম, আপনি যা বলবেন আমরা তা বিশ্বাস করব, কারণ অনেক যাচাই বাছাই করে দেখেছি আপনার দ্বারা কোনো মিথ্যা কথা হয় নাই। এই কথা শোনার পর তো আল্লাহ রাসূল যে ডাক দিলেন, জীবনে কোনোদিন এই লোকটা কারোর সাথে কথা বলে না, এই লোকটা কোনো মানুষের সাথে হামলা মামলা কোনো কিছুই করে না, এই লোকটা কেন ডাক দিলেন? যারা ব্যস্ততায় ছিলেন তারাও একটা লোক পাঠিয়ে দিলেন, তোমরা যাও, গিয়া দেখো মুহাম্মদ কি বলে, শুনি না আসে আমারে বলবা। তো এইভাবে সবাই গেলেন, নবীজি পাহাড়ের উপরে, সবাই পাহাড়ের নিচে। আল্লাহ রাসূল বললেন, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে তোমাদের পিছনে একদল শত্রু সেনা আছে, যা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? সবাই বললেন, বিশ্বাস করব, কারণ অনেক যাচাই বাছাই করে দেখেছি যে আপনার দ্বারা কোনো মিথ্যা কথা হয় নাই। আল্লাহ রাসূল বললেন, সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া,
আমি নবী মুহাম্মদ আজকে থেকে আর আমার নাম মুহাম্মদ বলবা না। আমার নাম বলার সময় লাজিম করে দিলাম প্রত্যেকটা মানুষের উপর আমার নাম বলার সময় রাসূলুল্লাহ বলতে হবে। এতদিন আমি একা ছিলাম, আজ থেকে আমি একা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল দায়িত্ব দিয়ে পাঠাইছেন। আমি তোমাদের উপর আমি সতর্ক করব। আল্লাহ খেরাতের ময়দানে জাহান্নামের আযাব রেডি করে রাখছেন। যদি আর থেকে বাঁচতে না চাও, আমি কিন্তু ওই দিন কোন উপকারে আসবো না। এই কথা বলার পর আবু লাহাব চিন্তা গিয়া ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, এই কারণেই কি আমাকে ডাকেছিলা? সকল মানুষগুলোকে এই দাওয়াত দেওয়ার জন্য ডেকেছিলাম মুহাম্মদ। ও মুহাম্মদ, তুমি কেমনে আমাকে বলো এক আল্লাহ আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিবে? এতদিন পর্যন্ত 360 মুক্তির পূজা করেছিলাম, 360টা মুক্তি আমাদের কোনো সমাধান দিতে পারে নাই। এক তোমার খোদা কিভাবে আমাদের সমস্যার সমাধান দিবে? মুহাম্মদ, এই কারণে যদি আমাকে ডেকে থাকো, আমি তোমার অভিশাপ দিলাম মুহাম্মদ, আজকে পুরাটা দিন তোমার উপর যেন আমার আল্লাহ কলঙ্কিত করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ খেপে গেলেন আর বললেন, দুনিয়ার মানুষ, আমাকে তোমরা গালি দিবা, আমি কষ্ট পাইব না। আমার নবীর যদি গালি দাও, আমি আল্লাহ কোনো মতে সহ্য করতে পারবো না। আল্লাহ আর দেরি করলেন না, সাথে সাথে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া বলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আমার ভাইয়ের, আল্লাহ কিন্তু সাথে সাথে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আবু লাহাবের আরেকটি নাম আছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা কিন্তু আল্লাহর সাথে শিরকি একটা নাম, এই কারণে কোরআনের মধ্যে আব্দুল উজ্জা উল্লেখ করে নাই, আবু লাহাব উল্লেখ করেছেন। লাহাব শব্দের অর্থ হইল অগ্নিশিখা। তো আখিরাতের ময়দানে আমার আল্লাহ এই আবু লাহাবকে আগুনের মধ্যে এমন ভাবে জ্বালানি জানাইবেন, এই কারণে নাম রেখে দিলেন আবু লাহাব, মানে অগ্নিশিখার বাবা। যত আগুন আছে সব আগুনের মধ্য থেকে কঠিন আগুন দিয়ে আবু লাহাবকে জ্বালানো হইবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কষ্ট দিলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তো এই নবীকে যে কষ্ট দিবে আর এই নবীর যে সুন্নাত যে মানবে না, তার পরিণাম কিন্তু তেমনই হবে। এবার আসুন, আয়াত যখন নাজিল হইল, আয়াত নাজিল হওয়ার পর সকলে একটু আমার দিক তাকান। আয়াত যখন নাজিল হইল, আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী তখন তার আপন চাচাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা ছিল 10 জন কাকা, এই 10 জনের মধ্য থেকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ভাগ হইল যারা একেবারে মানে নাই, আরেকটা ভাগ হইল যারা মানছে ঠিক কিন্তু ঈমান গ্রহণ করে নাই। যেমন আবু তালেব নবীজিকে 45 বছর লালন পালন করছে কিন্তু তার উপর ঈমান গ্রহণ করে নাই। আরেকটা ভাগ হইল যারা নবীজির চাচা, নবীজিকে মানছেও ঈমানও গ্রহণ করছে, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হযরত ইবনে আব্বাস। তো তারা নবীজিকে মানছে যেমন, ঈমানও গ্রহণ করছে তেমন। নবীজিকে শুধু মানলেই হবে না, নবীজির কথাগুলো অনুসরণ করতে হবে, কারণ অনুসরণ অনুকরণের মধ্য থেকে সবকিছু বুঝে আসে। আমার বন্ধুগণ, নবীজিকে মানলেই যে হবে না, নবীজির প্রতি ভালোবাসা থাকলেই যে আপনি জান্নাত পাবেন না, এর একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, আজকের মতো বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন এটা আপনারা হয়তো এই হাদিসের মধ্য থেকে 100% কনফিডেন্স নিতে পারবেন। একদিন আল্লাহ রাসূল খুব জ্বরে আক্রান্ত হইলেন, অনেক বড় রোগে আক্রান্ত হইলেন। এমন তো অবস্থায় আশেপাশে কোনো মেডিকেল নাই, আশেপাশে কোনো ভালো ডাক্তার নাই। তো এক ডাক্তার খুঁজে পাইলেন অনেক দূরে, মক্কা থেকে অনেক মাইল দূরে। তো ওইখানে একটি ডাক্তার রোগের চিকিৎসা দেন। তো ওই লোকটা ছিল হিন্দু, কিন্তু আমাদের তরবিয়ত হলো, আমাদের মানার অনুকরণ হইলো যে আমরা কোনো হিন্দুর কাছ থেকে, আমরা মুসলমান থাকা সত্ত্বেও কোনো হিন্দুর কাছে আমরা যাব না। এটাই মুসলমানের চাওয়া পাওয়া।
তো আল্লাহ রাসূলের নিয়ত যে যাবে না। তেমন অবস্থায় আব্দুল মুত্তালিব দেখলেন যে এই বাতিজা এখন যদি মারা যায় তাহলে কি অবস্থা হবে। ছোট্টকালে বাবা মারা গেল, ছোট্টকালে মাও মারা গেল। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা উটের মধ্যে দিয়া, যত তেজি ঘোড়া আছে তার মধ্যে থেকে একটা ঘোড়া বাছাই করে আল্লাহ রাসূলকে উপরে সওয়ার করায়া যখন টান দিলেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল যাওয়া শুরু করলেন। গিয়া দেখলেন গেটের মধ্যে লেখা যে এইখানে লগি দেখা হয় সিরিয়াল মতে, কেউ তাড়াহুড়া করলে 100টি বেতের আঘাত। তো এমত অবস্থায় এটা দেখে চাচা খুব ভয় পেয়ে গেলেন যে আমি এই যে একটা লেখা দেখলাম যে আমি যদি এখন রুগী দেখার জন্য অনুরোধ করি তাহলে আমাকে বেতের আঘাত খেতে হবে। এই অবস্থায় আল্লাহ রাসূল কি করবে? এখন যদি চিকিৎসার সাথে সাথে না পাই তাহলে বড় কোনো রোগে আক্রান্ত হতে পারে। তো এই অবস্থা দেখা তিনি গিয়া বললেন, ও চাচা, আপনি আমার ভাতিজাকে একটু সহায়তা করে দেখেন। বলে, তুমি কেন বললা? তুমি কেন বললা যে তোমার ভাতিজাকে দেখতাম? তুমি উপরে লেখা পড়ো নাই? বলে, আমি লেখা পড়ছি, আমি উপরের তথ্য জানছি, সব জানছি, জানার পরেও নবীজিকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে আমি আমার পিঠ গুলো পেতে দিব, আপনি যত শাস্তি আছে দেন। তখন পিঠ আব্দুল নবীজির চাচা পিঠ গুছাইয়া দিলেন। গুছাইয়া দেওয়ার পর কি হয়েছে এটি জানার আগে আপনার আরেকটি তথ্য জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের কোনো দোষারোপ আসে, যদি রাসূলকে আমরা ঘৃণা করি, রাসূলের উপর যদি কোনো অপবাদ ছড়াইয়া দিই, তাহলে শাস্তিটা কেমন হবে সেটা জেনে তারপর আমরা ভালোবাসা জানবো ইনশাআল্লাহ। তবে আলোচনা আজকে বেশি হবে না। নবীজির নবীজির সাথে কিন্তু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আবুল আহাবের। তো কেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো এই সম্পর্ক নিয়ে তার ছেলে যখন রাসূলকে গালি দিল, তখন আল্লাহ কিন্তু শুনে ফেলছেন। আল্লাহ রাগান্বিত হয়েছেন। রাগান্বিত হইয়া বনের দিকে, বিশাল বনের দিকে আল্লাহ আদেশ করলেন, এ জাবালে নূর, আমার বন্ধুর দিকে তাকাইছো। যেই দিন আমার বন্ধু দুনিয়ায় আসছে ওই দিন আমি আল্লাহ এত অলৌকিক ঘটনা ঘটাই দিলাম। যে আগুন 1000 বছর ধরে সকল পৃথিবীর মানুষ নিভাইতে পারে না, ওই আগুন আমার বন্ধু দুনিয়ায় আসার পরে আল্লাহ কুদরতে ভাবে নিটাইয়া দিলেন। এই নবীকে গালি দিয়েছে আবুল আহাবের ছেলে। আবুল আহাবের নামে আমি আল্লাহ সূরা নাযিল করে দিলাম। এই আবুল আহাবের জীবন বরবাদ করে দিলাম। জীবনে কোনোদিন ঈমান গ্রহণ করতে পারবে না। আজকে এত দমক খাওয়ার পরে এই ব্যক্তিটার ছেলেদেরকেও শিক্ষা দিল নবীজিকে গালি দেওয়া। আমার বন্ধুকে গালি দিছে। জঙ্গলের যত প্রাণী আছো, হিংস্র প্রাণীগুলো আছো, সবাইকে পেয়ে গিয়া তোমরা ধরো। আল্লাহর কুদরত, আল্লাহ সাথে সাথে ফল দেখাইবেন না। জঙ্গলের মধ্যে একটা বাঘকে আদেশ দিলেন। বাঘকে আদেশ দেওয়ার পর আবুল আহাবের সন্তানগুলো মিশরের দিকে রওনা দিবেন। এমন মুহূর্তে আবুল আহাবের ছেলে ছিল সবার লিডার। আবুল আহাবের ছেলে নজর করে দেখবেন একটা বাঘ দাঁড়ায় রয়েছে আল্লাহর রাসূলের অনুমতিক্রমে একটা বাঘ দাঁড়ায় রয়েছে। এমন অবস্থায় লিডার, বড় মানুষ, নেতা মানুষ ডাক দিয়ে সবাইকে বললেন, ও আমার জনগণেরা, এই যে দেখো একটা বাঘ, এই বাঘটা আমার দিকে তাকায় রয়েছে। সবাই হাস্য দিয়া বললেন, ও নেতা, আপনি তো সাহসী মানুষ, কিভাবে আপনি বলেন এই বাঘ আপনার দিকে তাকায় রয়েছে? আল্লাহর আদেশ। আল্লাহ যার জন্য যে শাস্তি আরোপ করে রাখছেন সেই বুঝতে পারে তার কি অবস্থা, কি পরিণাম হবে। এই বাঘকে দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন। সকলে তারে বুঝ দেওয়া শুরু করলেন, এই বাঘ তোমার ক্ষতি করতে পারবে না, আমরা এতগুলো মানুষ থাকতে তোমার বাঘ ক্ষতি করতে পারবে না। বলে, না রে না, একটু নজর করে দেখো, বাঘটা আমার দিকে সই সই তাকায় রয়েছে, এই বাঘ আমারে ক্ষতি করে ফেলবে। বলে, ও নেতা, এইখানে বিশাল তাবু টাঙ্গানোর পর আমরা এখানে শুয়ে পড়বো, আপনাকে মাঝখানে শোয়াইয়া দিব। মাঝখানে শোয়াইয়া আমরা চতুর্দিকে ঘিরে দিয়া রাখবো, যেন বাঘ আপনার কাছে আসতে না পারে, আপনি যেন ভয় না পান। আল্লাহর কুদরতি কারণে যখন এই নেতা ঘুমায় পড়লেন, আবুল আহাবের ছেলে যখন ঘুমায় পড়লেন,
একটা বাঘ আইসা সকলের মাঝখান থেকে চিরা চিরা, যেমন এভাবে মাছ কাটলে গোস কাটলে টুকরা টুকরা করে ফেলে, এমন ভাবে টুকরা টুকরা করে ফেললেন। এই অবস্থায় সকল চেলাপেলা যখন দুনিয়ার মধ্যে ঘুম যখন ভেঙে গেল, ওই সময় নজর করে দেখলো আমার নেতা কয়, সবাই তো নজর করে দেখে গুস্তগুলো ছিটায় ছিটায় পড়ে রইছে, এই গুস্তগুলো কার? চিন্তা করে পাইলেন আমাদের নেতার গোস্ত। কিরে কি? ওইখানে বাঘ তাকায় তাকায় মুসকি মুসকি আসে। সবাই বুঝে ফেললেন এটা হইল আমার মাওলার কুদরতি খেলা। আমার মাওলা যাকে শাস্তি দেন পৃথিবীর সকল মানুষ মিলে তাকে ফিরাইতে পারে না, আর আমার আল্লাহ যদি শাস্তি থেকে বাঁচায় দেন সকল মানুষ শাস্তি দিতে পারে না। এই বাঘ মুসকি মুসকি হাসে আর বুঝাই দিল দুনিয়ার মানুষ, আমি বাঘ, আজ আমার জবান নাই, আজ আমার কোন শারীরিক শক্তি দিয়ে আমি কাউকে কিছু করতে পারি না, সকল মানুষের কাছে আমি দুর্বল, কিন্তু আজকে নবীর দুশ্মন হওয়ার কারণে আমি এমন শাস্তি দিলাম। ও দুনিয়ার মানুষ সাক্ষী থাকিস, নবীর সাথে যদি কোনো মানুষ বেয়াদবি করো, আমরা যত পানিরা আছি সবগুলো খেপে তাকে কোন মানুষের সাহায্য ছাড়াই তাকে ধ্বংস করে দিতে পারবো। আমার বন্ধুগণ, নবীর শানে একটু সবাই পড়ি লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীর প্রেমে যার দিল ভাই এই দুনিয়ায় কাঁদেবে না, রোজা সরে বাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, মন চাইতেছে বন্ধুগণ সারাদিন যেন এভাবে বয়ান শুনে দেই। আপনারাও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত মানুষ, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে নামাজ পড়ে বিদায় নিয়ে চলে যাও। তবে বন্ধু, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূলের মুহাব্বত থাকলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ রাসূলের অনুসরণ থাকতে হবে। আব্দুল মুত্তালিব সব চাইতে তেজি করে দিয়া ওই মেডিকেলের সামনে গিয়া পড়া দেখলেন। এইখানে যদি রোগী দেখার জন্য কেউ বলা হয় তাহলে 100 বেতের আঘাত দেওয়া হয়। ওই আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব নবীজি কেমন ভালোবাসতেন, এই পড়াটা দেখাও গিয়া রোগী ডাক্তারের কাছে বললেন, ডাক্তার আমার ভাতিজা এত অসুস্থ, আমার ভাতিজাকে একটু দয়া করে আগে দেখেন। এই তুমি কেন বললা? এইখানে তুমি লেখা দেখছো যে রোগী দেখার জন্য আরজ করে তাকে 100 বেতের আঘাত দেওয়া হয়। পেটগুলো গুছায়া দাও। পেটগুলো গুছায়া দেওয়ার পর যখন মার দিবার জন্য ব্যাগগুলো নিলেন, মার দেওয়া হয় নাই, কারণ রাসূলের চাচার সাথে শান বেয়াদবি করা হবে। এই চাচা যখন মারা যাইবেন, ওই মুহূর্তে ভাতিজা কানে কানে গিয়ে বললেন, চাচা গো আপনি এখন মারা যাইবেন, একবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না বললেও সমস্যা নাই, আমি আল্লাহর কাছে সুপারিশ করিয়া ও আল্লাহ গো তোমারে মানছে আমারে মানতে পারে নাই, আমি দুনিয়ার মধ্যে মানুষের মতোই চলাফেরা করি, এই কারণে আমারে মানতে পারে নাই, আল্লাহ তোমারে মানছে, তুমি এই ব্যক্তিটাকে মাফ করে দিও। চাচা তখন একটা জবাব দিল, যে জবাব থেকে পৃথিবীর সকল মানুষের শিক্ষা। ওই চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, আমি যদি আজকে তোর কালিমা পড়ে মারা যায়, সকল মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে আর বলবে কেমন লিডার পাইলাম, যে লিডার মরণের সময় একটা নগণ্য গোলামের কাছে আত্মসমর্পণ করে মারা গেল। না না, পারবো না, আখিরাতের ময়দানে জানা শোনা সত্ত্বেও আমি জাহান্নামের আগুন গুলো বেছে নিলাম। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বললেন, আমি জানি আমি যদি এখন ঈমান গ্রহণ করি তাহলে আমি জান্নাতে যাব, এটা আমি জানি, আর যদি ঈমান গ্রহণ না করে আমি জাহান্নামে যাব, অগ্নি শিখাই পূর্ব, এটাও আমি জানি, কিন্তু আমি জেনে শুনে আমি মানুষ যে আমাকে থুতু নিক্ষেপ করে মরার পরে যে একটা গানা বাজনা হবে, এটা থেকে বাঁচার জন্য আমি জাহান্নামের আগুনটাই বাইসা নেব। কেমন মানুষ! আল্লাহ কোরআনে কিন্তু সূরার শুরুতেই বলেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন,
খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে মোহর মাইরা দিয়েছেন, তোমরা যত কিছুই হোক তোমরা ঈমান আনতে পারবা না, কালিমা পড়তে পারবা না। তো আল্লাহ রাসূলের শেষ কথা, শেষ একটি কথা বলেই বয়ান শেষ করছি। তো আল্লাহ সূরাতুল লাহাবের মধ্যে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত আল্লাহ ধ্বংস করে দিলেন। তারপর কি বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আবু লাহাব দুনিয়াতে যা কামাইবে, যত কিছু উপার্জন করবে, সব কিছু আমি আল্লাহ আগ থেকে ধ্বংস করে দিলাম, তার জীবনে কোনো কিছু উন্নতি করতে পারবে না। ও বন্ধুগণ আমার, আজ দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, একদিন মারা যাবেন, এটাই স্বাভাবিক, দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারবে না। তবে যেই দিন মারা যাইবেন, ওই দিনটা যদি আপনার এমন একটা দিন হয় যে ওই দিন আপনি যখন মারা ওই দিনটা যদি আপনার এমন হয় যে আপনার কাছে একটা মানুষ একটা লেনদেন পায়, আপনার কাছে একটা মানুষ একটু কষ্ট পাইছে, এই কষ্টটা তাকে দুনিয়ায় মাফ না করে যদি আপনি আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার পরিণাম কি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে ইমানে হালতে গুনাহমুক্ত ভাবে মরার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন কবলাল জুমার 4 রাকাত সুন্নত করেন।